অধিকার কার কাছে চাইবা? তাহলে অধিকারের জন্য আন্দোলন করা যাবে। আপনাকে আমার কথা বুঝছেন? এটাকে আমি বলছি না রাসূল বলছেন? কে বলছেন? আব্দুল হক আল্লাযী আলাইকুম ওয়াসআলুল্লাহ লাকুম। তোমাদের উপরে দায়িত্বকে তোমরা আদায় করো, আর অধিকারটা আল্লাহর কাছে থেকে চাইয়া নিবা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। এর চেয়ে বেশি আমি আর বলবো না। আমি আপনাদের সামনে কোরআনে মজিদের একটা ছোট আয়াতে শরীফা তেলাওয়াত করেছি, এবং সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আয়াতের অর্থ হইল, আল্লাহ বলেন, আমি আল্লাহ মুমিনদের বন্ধু। কথা কয়েন, আল্লাহ আমাদের বন্ধু। খুশি না বেজার? হাসিনার বন্ধু মোদি, হাসিনার বন্ধু মোদি, হাসিনা খুশি। হাসিনার বন্ধু মোদি, হাসিনা খুশি। আমার বন্ধুকে খুশি না বেজার? এবার দুনিয়া তো আবার উড়ে দেয়, কে কে খুশি? क्या नसीब अल्लाहु अकबर लौटने की जाए है, सर्ब वक्त जब है अपना उसके जीरे पाए है, सर्ब वक्त जब है अपना उसके जीरे पाए है, क्या नसीब अल्लाहु अकबर लौटने की जाए है। ओ बेटी बुझली ना যারা যারা গোবর দিয়ে শরীর ফাঁক করে, যারা গাভীর ফাঁসার মধ্যে গ্লাস ধরে রাখে আর মুখ পরে আর খায়, তুই বন্ধুত্ব করতে গেছস ওর সাথে, শেষে ফলাইছস ওদের দেশে। আমরা পাকিস্তানও বুঝি না, আফগানিস্তানও বুঝি না, ইরাকও বুঝি না, ইরানও বুঝি না, আমরা সৌদি আরব বুঝি না, তুরস্ক বুঝি না, আমরা বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है, ला इलाहा इल्लल्लाह। शमअ में हिम्मत कहा जू तेरे परवानों में, शमअ में हिम्मत कहा जू तेरे परवानों में, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। কারো বন্ধু মোদি, কারো বন্ধু জয়শঙ্কর। আরে বাবারে চিল্লাইস না রে। কারো বন্ধু তুরস্ক, কারো বন্ধু আফগানিস্তান, কারো বন্ধু মিয়ানমার, কারো বন্ধু চীন, জাপান, জার্মান, পাকিস্তান। আমরা এত কিছু বুঝি না, আমরা সোজা সাজা মানুষ। আমাদের বন্ধু হইল কে? এটা কি আমরা কইছি না আল্লাহ বলছেন? আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ বলেন, তোমরা যারা মুমিন তোমাদের বন্ধু আমি। অতএব মোদি বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করলে হাত ভাঙে একদম ফাঁসা দিয়া দিব। কারণ
তোর ইসরায়েলের সাথে সম্পর্ক, তোর বন্ধু ইসরায়েল মোদি, আমাদের বন্ধু কে? অতএব বেশি ফাঁকনামি করো না, বেশি ফাঁকনামি করো না। আগে যারা ক্ষমতায় ছিল তাদের সম্পর্ক শুধু তোদের সাথে আছে, জাগতিক লাইনও এখন যারা অন্তর্বর্তীকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার আছে এদের সম্পর্ক সারা দুনিয়ার সাথে। বিশেষ করে প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের কথা বলবো, আলহামদুলিল্লাহ সারা দুনিয়া তাকে শ্রদ্ধা করে। আর তুই ছাগলের শুধু মুখ দিয়ে এরম করে কথা কয় না কেন? অতএব পাঞ্জা লড়তে হলে সাবধান, তার সহিত পাঞ্জা লবি। ওইখানে বৈশা বৈশা বাংলাদেশের তবলিগ জামাত ওলামায়ে কেরামের নেতৃত্বের তবলিগ জামাতের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কাদের মাধ্যমে ষড়যন্ত্র করে রাত্রে অন্ধকারে মারামারি লাগাইয়া দাও। খবরদার, মায়ের খাইয়া ফিডের সামরা চলে যাবে মগর, মগর আর সোজা হইয়া দাঁড়াইতে পারবি না। যারা এদেশের দুশ্মন, স্বাধীনতার দুশ্মন, ইসলামের দুশ্মন, এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য কারা কারা তৈরি আছেন হাত তুলে দেখান মেহরবানি করে। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, এক হও, দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর। কথা খুব ভালো করে বুঝবেন, হয়তো বুঝবেন না হলে ডুববেন, ওই জায়গায় ডুববেন যেখানে পানি নাই। কথা হয়তো বুঝবেন না হলে ডুব মারবেন, যে ওইখানে ডুব মারবেন যে এখানে পানি নাই। এই কথা বুঝারও ক্ষমতা নাই। আল্লাহ আব্দুল কাদের জিলানি ডুব মারছেন আর মাথা উঠান নাই, বায়াজিদ বুস্তামি ডুব মারছেন আর মাথা উঠান নাই, বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি ডুব মারছেন আর মাথা উঠান নাই, জুনায়েদ বাগদাদি ডুব মারছেন আল্লাহ পাকের ইশক মোহাব্বতের মহাসমুদ্রে আর মাথা উঠান নাই। এমন ডুব মারছেন মাথা উঠাইবেন তো জান্নাত। সুবহানাল্লাহ কন্না বেহেশত আজা কে আজারে নবাশদ, কাসে রাবা কাসে কারে নবাশদ, জান্নাত ও দোজখ সে আরব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। आमीन বলো আমিন। আল্লাহ মুমিনদের কি কয়? আল্লাহ মুমিনদের কি? আপনারা খুশি না বেজার? কে কে খুশি হাত উঠাই দেখার। বন্ধু বন্ধুর সাথে ভালো আচরণ করে না খারাপ আচরণ করে? হ্যাঁ, কিন্তু মুদি যে হাসিনার বন্ধু, আচরণ কি ভালো না খারাপ? খারাপ খারাপ। হাসিনারে ফসাইয়া দিছে ফসাইয়া, কারণ বন্ধু হিসাবে সে ভালো বন্ধুর প্রমাণ দিতে পারে নাই। উল্টা পাল্টা বুদ্ধি দিছে, কয় যে অত সমস্যা নাই, বাংলাদেশের মানুষ তোমার বিরুদ্ধে দিলে কি হবে, আমার র আছে, আমার বিএসএফ আছে, আমার সেনাবাহিনী নৌবাহিনী আছে। ওই ফকিন্নির মাইয়া মনে করছে যে আসলে তো কথা ঠিক, কিন্তু জনগণের জুতার বাড়ি খাওয়ার পরে আল্লাহ পাকের দয়ায় এখন যদি হুঁশ আসে যে আহারে যার আশা এরকম শক্ত হয়েছিলাম এটা তো দুরাশা। কথা কয় না কেন? আল্লাহ মুমিনদের বন্ধু, আমরা খুশি না বাজার? বন্ধু বন্ধুর উপকার করে না ক্ষতি করে? আল্লাহ বলেন আমি তোদের বন্ধু, আমি তোদের উপকার করব, তোরা আমার বন্ধু। কি উপকারটা? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ওই বেটাই এম করছ কে? মোরামুরি দেশকা তোরা আমার দাবাত দিবে লে কইছে কেটে জানো যে আমি এরকম এদের কি আজকে নতুন নাকি? হ্যাঁ, চালাইয়ে তো মতো চালা বেটা। তোরা বেটা এটা কি ফটিয়া মাদ্রাসার মাহফিল? আর এটা কি ফটিয়া মাদ্রাসার মাহফিল? ওইখানেও তো আমি এরকম আল্লাহ রহমতে করে লাঠি দিয়ে পিটাইছি। এনে তো তোরা আমার মতো সব শ্রমিক, ওইখানে সব আহলে এলেম। ফটিয়া সারা এশিয়ার, দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে এলমি বড় আমার কাজ। তো হঠাৎ করে দাঁড়াই গেছি গিয়ে এই সব ফিরে বয়স সময় আসছিল 1 ঘন্টা পরে 1 ঘন্টা 20 মিনিট পর্যন্ত আমার কাছে আসে না। আর তোরা আমারে বসাই কয় মেহমান আছে, মেহমান আইতো কো, তুই কথা কইস না, কথা কইলে আমি সাইডে দিব। আমার শরীরে পুরো হিট বেটা,
কারণ আল্লাহ আমাদের কি এই এলাকার ফাতি নেতা তোর বন্ধু, তুই গরমে বাসস না। এমপি তোর বন্ধু, তুই গরমে বাসস না। ওসির সাথে তোর সুসম্পর্ক, তুই গরমে বাসস না। মাস্তানি রিয়াজ বেটা এরা পরে দিব নি, পরে দিয়ে দিও তোমরা সবগুলো আমার কাছে তো আমি ধরে দিই। তোর মা তো 80টা সময় রাখবো না, কাম আছে না। আপনি 2-4 জনকে বরকত হিসেবে দিলে বাকিটা আচ্ছা তাহলে পরে সিরিয়াল দাঁড়াইলে সালাম দিছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালোই লাগতেছে আপনার করে দেখে। এই তুই মোরামুরি দেশকে তোর না কইছি স্যারে তুই উঠবি না, খবরদার। এর পরে সব নামাই দিব আমি, এই সব পরে নামাই। তুমি এক উঠার কারণে আর একবার উঠবে, সব ক্যামেরা আমি বন্ধ করে দিব, খেয়াল রেখো। আলহামদুলিল্লাহ ওয়া কাফা والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على خاتم الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. عطا اسلاف کا جذبے درو کر عطا اسلاف کا جذبے درو کر شریک زمرہ لا يحزنو کر شریک زمرہ لا يحزنو کر خرد کی گتھیاں سلجھا چکا میں خرد کی گتھیاں سلجھا چکا میں میرے مولا میرے مولا مجھے صاحب جنو کر میرے مولا مجھے صاحب جنو کر. मोहतरम सभापति मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम मुरब्बियान इज़्ज़ाम बेरादरान इस्लाम पर्दार आलेर मा ओ मेয়েরা এবং বোনেরা মাহফিলে উপস্থিত সর্বস্তরের তাওহীদি জনতা এবং ছোট কচিকাচারা আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঢাকা আশুলিয়া দারুস সালাম মডেল মাদ্রাসা ও সহজ বয়স্ক কোরআন শিক্ষা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত 10 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত আজকের এই মাহফিলে রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে दावत व तबलीगर निस्बते कुरान मजीद एवं सुन्नाह शरीफा निस्बते उम्मतेर उलामाए किरामेर जबाने किछु ओयाज व नसीहत शुनबो एवं बुझबो एवं इनशाआल्लाह मानबो एजन्य रब्बे करीम आमादेरके एखाने आसार बसार तौफिक दान करेছেন तो আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর দয়া এর চাইতে আরো অনেক বড় বড় প্রোগ্রামে আলোচনা হয় কিন্তু শ্রোতাদের ধরন ব্যতিক্রম। ওইখানে শ্রোতাদের প্রায় সবার মাথায় টুপি সাদা পোশাক তালিবুল ইলম ওলামা হযরত এখানে ব্যতিক্রম হইল প্রায় সবাই মনে হয় যেন শ্রমিক কথা কয় না কেন প্রায় সবাই মনে হয় যেন শ্রমিক গার্মেন্টস কইলাম না আমি তো বুঝতে আছি এই জন্য আমার কাছে খুশি লাগতে আছে কৃষক শ্রমিক জনতা লীগ সমাজে শ্রমিক বেশি
কৃষকের চাইতেও শ্রমিক বেশি। দেশের কৃষি ধ্বংস হয়ে গেছে অথবা ধ্বংস করে ফেলেছে। এবং এখন গার্মেন্টস সেক্টরকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। এটা হইল ওনাদের বরকত। যেই দেশে উনি ফলাইছেন সেই দেশের বরকত। যেই দেশে উনি পলাইছেন সে দেশের বরকত, যে দেশের গার্মেন্টস সেক্টরকে ধ্বংস করবে। আমার মনে হয় শ্রমিক যদি দিনদার হয়, ছোটখাটো বিষয় নিয়ে আন্দোলন না করলে ভালো হবে। তাহলে ওরা ষড়যন্ত্র করেও দেশের গার্মেন্টস সেক্টরকে ধ্বংস করতে ইনশাআল্লাহ পারবে 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 ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বক্তব্য আছে। এই ছোট বাচ্চাদেরকে তুমি ধমকাও কেন? করো, করলে আমারে করবো, আমি বুঝুম। মারে আমারে, তোমার সমস্যা কি? এ তুই আবার মার আমারে, যে হাতে কি আরে মার, আর মারবো না, মারবে আর এটা আমার কাছে দে, পরে নিয়ে যাইও, পরে নিয়ে যাইও, আসো লো তো এতে লো। কেউ মেয়া তুমি মুখ বেচার করে বইয়া রইছো গা, আসতে পারো না? আমার সামনে যদি কেউ মুখ বেচার করে বসে থাকে, আমি বুঝি যে এতে দিলে সমস্যা আছে। কারণ আমার মতো হাসুইয়া মানুষের সামনে যদি কেউ মুখ বেচার করে রাখে, বুঝতে হবে এতে দিলে সমস্যা আছে। এই জন্য আমার সামনে কেউ মুখ বেচার করে বসে, আমারও দেখতে না পারলে আমরা চলে যান। কিন্তু এখানে বসে বসে মুখ বেচার করে থাকবি, বেটা লাঠির বাড়ির লোকে একদম সব ভাঙ্গি গেলাম ধরে আছে। কথা কয় না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল হাক্কাল্লাযী আলাইকুম, খুব মনোযোগ দিয়ে শুনবেন, ওয়াসআলুল্লাহ লাকুম, একদম ছোট হাদিস শরীফ, লাকুম আর আলাইকুম। আব্দুল হাক্কাল্লাযী আলাইকুম ওয়াসআলুল্লাহ লাকুম। প্রত্যেকটা মানুষের অধিকার আছে, দায়িত্ব আছে। কি আছে বলেন? বলেন। প্রত্যেকটা মানুষের অধিকার আছে, দায়িত্ব আছে। যে যত বড় তার দায়িত্ব বেশি, অধিকার কম। যে যে যত ছোট তার অধিকার বেশি, দায়িত্ব কম। এই জন্য দেশের জনগণের অধিকার বেশি, দায়িত্ব কম। সরকারের অধিকার কম, দায়িত্ব বেশি। আরে কথা কয় না? মালিকের দায়িত্ব বেশি, অধিকার কম। শ্রমিকের অধিকার বেশি, দায়িত্ব কম। কথা কয় না? খুব বুঝবেন কিন্তু। অন্তত আমার সাথে এই 2 বছর আমার ছেলে, বড় ছেলে সফর করতেছে। এই 2 বছরের ভিতরে এই স্টাইলের বয়ান আল্লাহ আমাকে দিয়া করার নাই, আজকে প্রথম। যার বুদ্ধি বেশি, শক্তি বেশি, মাল বেশি, তার দায়িত্ব বেশি, অধিকার কম। বুদ্ধি বেশি, শক্তি বেশি, সম্পদ বেশি, তার দায়িত্ব বেশি, অধিকার কম। যার বুদ্ধি কম, শক্তি কম, সম্পদ কম, তার অধিকার বেশি, দায়িত্ব কম। ছোট বাচ্চাদের শক্তি নেই, বুদ্ধি নেই, সম্পদ নাই, কোনো দায়িত্ব নাই, শুধু অধিকার আর অধিকার। সে দুলাবাড়ি থেকেও নেয়, আফার থেকেও নেয়, বাইয়ের থেকেও নেয়, আব্বার থেকেও নেয়, আম্মার থেকেও নেয়। কারণ তার সব অধিকার, কোনো দায়িত্ব নেই। মহিলাদের শক্তি কম, বুদ্ধি কম, এজন্য অধিকার বেশি, দায়িত্ব কম। কথা কয় না?
মহিলা স্বামীর বাড়িটাও পায়, মহিলা বাপের বাড়িটাও পায়। যেটা পায় এটা তার জমা থাকে, খরচ হয় না, খরচ হয় পুরুষেরটা। কথা কয় না? কিন্তু ব্যাককল মহিলা কয় যে আমরা আমাদের অধিকার সমান চাই। আরে বাবা, তোর অধিকার তো সমান না, তোর অধিকার তো বেশি। আমার কাছে আমার বউয়ের যে অধিকার, আমার কি তার কাছে অধিকার আছে? ছাইরা না বসে আমার বউ দেয় না। আমার ডয়ের থেকে ঘুমিয়ে থাকতে থাকতে 5-10 হাজার টাকা নিয়ে খরচ করে বলে, হ্যাঁ আজকে সকালে আমার ডয়ের খুলে 4,000 টাকা নিয়ে গেছে। আজকে আমার বউ, আমি ছিলাম নামাজে, তো এখন সুয়ালে মুকাদ্দারের জবাব দিছে, গোপন প্রশ্ন উত্তর দিছে, কয় যে গাড়িতে তেল ঢুকাইব। ঠিক আছে, আমার বক্তব্য হইল এই যে ডয়ের রাখলাম 50,000 টাকা, এখন আছে 43,000 টাকা, 7,000 টাকা কই তো খরচ হয়েছে। তাহলে তার মানে অধিকার তার বেশি, আমার কোনো অধিকার নেই। কারণ আমার শক্তি বেশি, বুদ্ধি বেশি, মাল আমার কাছে, এই জন্য আমার দায়িত্ব বেশি, অধিকার কম। আর আমার বউ অর্থাৎ মা জাতি, এর শক্তি কম, বুদ্ধি কম, টাকা পয়সা কম, এই জন্য তার অধিকার বেশি, দায়িত্ব কম। আর ও চায় সমান অধিকার, অর্থাৎ সে তার অধিকারের থেকে নিচে নামতে চায়। ইসলাম কয় যে তুই অধিকার কি খোঁজ করবি কার কাছে? তোর তো আমি ইসলামে আল্লাহ বলেন আমি তোকে তো পুরুষের চাইতে অধিকার বেশি দিয়েই রেখেছি। কথা কয় না? কষ্ট করে, অনর্থক। এখন মেয়েরা অধিকার সমান অধিকার করতে গিয়ে রোডে কাম করে, রোডে কাম করতে গিয়া চেহারা সুরত সব বিগড়ে যায়, আর খুশি যে আমার অধিকার বেশি। এ ব্যাকল রোডে কামও করে, বাসায় গিয়া খানাও পাকান লাগে, স্বামীর কাপড় চোপড় ধোনো লাগে, পোলাপানের পচরা পায়খানাও পরিষ্কার করানো লাগে। আমাকে অধিকার বেশি, এটা বেশি না অধিকার শেষ? আপনারা কি আমার ওয়াজ বুঝতে আছেন? কে কে বুঝতে আছেন হাতরে দেখান মেহরবানি করে। হ্যাঁ, এটা একটা নতুন স্টাইলের ওয়াজ। যার শক্তি বেশি, বুদ্ধি বেশি, তার দায়িত্ব বেশি, অধিকার কম। যার শক্তি কম, বুদ্ধি কম, তার অধিকার বেশি, দায়িত্ব কম। সরকারের শক্তি বেশি, বুদ্ধি বেশি, সম্পদ বেশি, সরকারের দায়িত্ব বেশি, জনগণের অধিকার বেশি। সরকারের দায়িত্ব বেশি, জনগণের দায়িত্ব কম। সবচেয়ে বেশি শক্তিশালী আমার আল্লাহ কে? আর বুদ্ধি কার কাছে? শক্তি কার কাছে? হ্যাঁ, মাল কার কাছে? আল্লাহর দায়িত্ব বেশি, অধিকার কম। হ্যাঁ, কথা ওয়াজ বুঝিস বেটা, একটা দাঁত ফালাই দিবি। ওয়াজ বুঝবি বেটা, সবার ওয়াজ একরকম হয় না। আল্লাহর শক্তি বেশি না? কথা কয় না? কেরুমা বেশি? আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ বলেন নিশ্চয় ও মুহাম্মদ আপনার রবের ধরার পাকড়াও অনেক শক্ত মজবুত। তাহলে শক্তি বেশি কি বেশি? বুদ্ধিও বেশি কার? প্রমাণ কি? আমাদের সবাইকে বুদ্ধি দিয়েছেন কেডা? কে দিয়েছেন বুদ্ধি? মালও বেশি কার কাছে? আমাদেরকে মাল দিয়েছেন কেডা? ক্ষমতাও বেশি কার? আল্লাহর শক্তি বেশি, বুদ্ধি বেশি, মাল বেশি, সবকিছু বেশি, এই জন্য দায়িত্ব বেশি, অধিকার নাই, অধিকার কম। কি অধিকার? আল্লাহ কয় শুধু তোরা আমার গোলামি করবি আর সজদা করবি, এটা হইলো আমার অধিকার, এটা আমি তোমার কাছে তোদের কাছে পাও না। শুধু তোরা আমার এটা দিবি, দুনিয়ার আখিরাতের সব কিছু আমি তোদের দিয়া দিব।
ये जमीन বুঝছিস নি কথা কথা বুঝছেন কে কে বুঝছেন আদরে দেখেন তো ये जमीन मेरे लिए है आसमां मेरे लिए কথা বুঝবেন কিন্তু ये जमीन मेरे लिए है आसमां मेरे लिए और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए এই জমিন আমার জন্য সৃষ্টি করেছেন এই আসমান আমার জন্য সৃষ্টি করেছেন পুরা সৃষ্টি জগৎ আমার খেদমতে নিয়োজিত করেছেন কে ये जमीन मेरे लिए है आसमां मेरे लिए और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए बहर बर मेरे लिए है हर समर मेरे लिए हर चमन मेरे लिए हर गुलस्ता मेरे लिए हर चमन मेरे लिए हर गुलस्ता मेरे लिए সমুদ্র আমার জন্য স্থলভাগ আমার জন্য কথা কেন সমুদ্র আমার জন্য আমি সমুদ্রের থেকে উপকৃত হই আশুলিয়ার স্থলভাগ আমার জন্য এই জমিন থেকে আমি উপকৃত হই এক এক কাটা বিক্রি করি 10 লাখ 20 লাখ 30 লাখ টাকা এই কাটা এই জায়গাটা কার বাহার বার মেরে লিয়ে হে হর সমর মেরে লিয়ে এইখানের ফুল ফল কার বানাইছে কার জন্য বাহার বার মেরে লিয়ে হে হর সমর মেরে লিয়ে আপনাদের কি কষ্ট হয়নি हर चमन मेरे लिए हर गुलसिता मेरे लिए যত ফুল বাগান আমার জন্য কথা কয় না যত ফুল বাগান আমার জন্য যত নার্সারি আমার জন্য हर चमन मेरे लिए हर गुलसिता मेरे लिए मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज ए बेटे ए चले बोल मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए এক কথায় আমরা এদিন পড়লে আপনারা বিরক্ত হয়ে যাবেন আপনারা বাংলা ওয়াজ শুনুন না মানুষ আর আমি বাংলা ওয়াজ করেন না হুজুর না আমি মুদাররিস শিক্ষক মানুষ মৌলবীদেরকে পড়াই এই জন্য আমার কথার ধাঁচ হবে ভিন্ন ঠিক না আমি বুঝাইতে চাইছিলাম শক্তি বেশি কার বুদ্ধি কার মাল কার কাছে আসমান জমিনের সবকিছুর মালিক কেডা যার শক্তি বেশি বুদ্ধি বেশি মালিকানার মধ্যে জিনিস বেশি তার অধিকার কম দায়িত্ব বেশি আল্লাহকে তোরা আমার খাওয়াই দিব আমার দায়িত্ব বিবাহ করাইতে হবে আমার দায়িত্ব অসুস্থ হলে সুস্থ করতে হবে আমার দায়িত্ব কথা কয় না কে কয় এটা দুনিয়াতে শান্তির জীবন দিতে হবে আমার দায়িত্ব আর আখিরাতে জান্নাত দিতে হবে আমার দায়িত্ব দায়িত্ব কোনো অল্প টাইম না লম্বা টাইম আর তোর হইল অল্প টাইম দায়িত্ব বালেগ হওয়ার ফের থেকে 30 বছর পর্যন্ত একটু তুই দায়িত্ব আদায় করবি 5 ওয়াক্ত নামাজ পড়বি দাড়িগুলা ঠিক মতো রাখবি ঘুষ খাবি না সুদ খাবি না মদ খাবি না মিথ্যা কথা বলবি না বিড়ি টানবি না দাঁড়াইয়া প্রস্রাব করবি না আরেকজনের মেয়েরে হুন্ডার পিছনে নিয়ে ঘুরবি না কথা কয় না কেন এটা হলো তোর দায়িত্ব এক কথায় তুই আমার হুকুম মতে চলবি আর এর পরিণতি কি হবে তোর মতো ছোট্টখানি মাখলুক আমার হুকুম মতে দুনিয়াতে কয়দিন চলবি আর আমার মতো বিশাল আল্লাহ তোর হুকুম মতে আমি আল্লাহ জান্নাতে চলবো এই কথাটা কি আপনারা বুঝছেন না বুঝলে কোন আমি বুঝামো আপনি জান্নাতে গেলে যা চাইবেন আল্লাহ কয় আই এম রেডি তুই যা চাবি আমি তা দিব কতদিন
অনন্ত অনন্ত অসীম কাল। আমি বলছি যার শক্তি বেশি বুদ্ধি বেশি তার দায়িত্ব বেশি অধিকার কম। যার শক্তি কম বুদ্ধি কম অধিকার বেশি দায়িত্ব কম। গরু ছাগলের শক্তি আছে মগর বুদ্ধি নাই, এদের কোনো দায়িত্ব নাই, শুধু কেবল অধিকার। গরু ছাগলের কোনো দায়িত্ব আসেনি, কথা কয় না। আপনারে সালাম দিতে হবে এরকম দায়িত্ব আসেনি, নামাজ পড়তে হবে এরকম দায়িত্ব আসেনি। শক্তি না, শক্তি আছে বুদ্ধি নাই, মাল নাই, অধিকার আছে দায়িত্ব নাই। ছোট বাচ্চার শক্তিও নাই, বুদ্ধিও নাই, মালও নাই, অধিকার আছে দায়িত্ব নাই। আমার নাতি এরই আজকের ঘটনা না, এটা গতকালকের ঘটনা। এতে আমি এমনি করে লইছি 45 দিনের মতো হয়তো বয়স হবে। আমার হাতের মধ্যে 3টা ভাত দিছে। কয়টা ভাত? ওয়াজ খারাপ লাগে? ভাত দিছে কয়টা? হার আমার স্মরণ নেই। ওর ভাত শুনে আমরা হাসতে হাসতে অস্থির। হ্যাঁ তো সাইয়া রইছি, হ্যাঁ তো মনে মনে করে কিরে দাদা হাসে কা। তার মানে তার কোনো দায়িত্ব নেই, তার কোনো কি নেই। আর দায়িত্ব সব আমার। এই ফাদের ভিতরে হেতরে কোনো লন লাগে, কথা কয় না কেন? এটার ভিতরে দিয়েও তারা কোনো লন লাগে, আদর করন লাগে, সুমা দেওয়ার লাগে। দেখেন আমার আল্লাহর দায়িত্ব কত বেশি। আপনি ঘুষ খান, সুদ খান, মদ খান, মিথ্যা কথা বলেন, দাঁড়াইয়ে প্রস্রাব করেন, মগর আমার আল্লাহ কয় যে আমি যেহেতু রাজ্জাক, আমি যেহেতু রিজিক দাতা, তুই যত 2 নম্বরই করবি আমি তোকে রিজিক দিতে বাধ্য। আমার আল্লাহর দায়িত্ব বেশি অধিকার কম, কথা কয় না কেন? আমার আল্লাহর দায়িত্ব বেশি অধিকার কম। উম্মতের ওলামায়ে কেরামের দায়িত্ব বেশি অধিকার কম। উম্মতের ওলামায়ে কেরাম নিজের জীবনের উপরে রিস্ক নিয়ে উম্মতকে দিন শিখাইতে বাধ্য, এদের দায়িত্ব বেশি অধিকার কম। এই জন্য হাদিয়া যা দেয় আমরা কিছু কইতে পারি না, অধিকার নাই। যে হুজুরে কন্ট্যাক্ট করবে বুঝবেন যে সে অধিকারের চাইতে, দায়িত্বের চাইতে অধিকার বেশি খোঁজ করে, কথা কয় না কেন? যে হুজুর আপনার কাছে কন্ট্যাক্ট করবে এত টাকা লাগবে, তার মানে হলো সে আপনার দায়িত্ব আদায়, সে তার দায়িত্ব আদায় না করে অধিকার চায়। তার তো অধিকার কম, দায়িত্ব বেশি। সে উম্মতকে বুঝাবে, উম্মত বুঝবে, কথা কয় না কেন? এর উম্মত হাদিয়া দিল না দিলে নাই, এটা হলো উম্মতের বিষয়। বাকি একটু খুশি হয়ে গেছেন আপনারা, এই জন্য বলছি আপনাদেরও কিছু দায়িত্ব আছে। উম্মতের ওলামায়ে কেরাম যে ঘুম মাইরা পড়ালেখা করে আপনাদেরকে কথাগুলো বলে, এরা তো ব্যবসা করে না, তো এরা চলবো কেমনে, কথা কয় না কেন? তাহলে যাদের শক্তি বেশি, বুদ্ধি বেশি, দায়িত্ব বেশি, অধিকার কম। যাদের শক্তি কম, বুদ্ধি কম, দায়িত্ব কম, অধিকার বেশি, অধিকার বেশি। আল্লাহর শক্তি বেশি, বুদ্ধি বেশি, দায়িত্ব বেশি, অধিকার কম। পয়গম্বরের বুদ্ধি বেশি, দায়িত্ব বেশি, অধিকার কম। পয়গম্বর বলছেন শুধু কেবল আমার সুন্নতের উপরে চলবি, আমার দায়িত্ব হলে তোর নিয়ে আমি জান্নাতে যাব। এবারে কই যাস? এ নাকি বাইক বেললে আইসস, কাছের থেকে দেখবেন লেগে আইসস। যদি বাইক বেল লেগে আসস ওই জায়গায় যা। কি ওয়াজ শুন, তোর এটা বাদ দে। ওয়াজ এখানে ঢুকা, ওয়াজ এখানে ঢুকা। এখন অধিকার আর দায়িত্বের ব্যাপারে এতক্ষণের আলোচনা কি আপনারা বুঝছেন? অধিকার আর দায়িত্বের ব্যাপারে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বক্তব্য আছে। হুজুরের বক্তব্য হইল তোমার উপরে অর্পিত দায়িত্ব আদায় করো, আর অধিকার চাইবে আল্লাহর কাছে। ও গার্মেন্টসের শ্রমিক ভাইরা, তুমি তোমার ডিউটিটা ঠিক মতো করো, মানে তুমি তোমার দায়িত্ব আদায় করো। তোমার একটা অধিকার আছে, মানুষকে অধিকার দিতে চায় না, এই জন্য তুমি তোমার অধিকারটা আল্লাহর কাছ থেকে চাইয়ে নিবা। আল্লাহ আমার মালিকের দায়িত্ব যেটা আমার উপরে অর্পিত, আমি ডিউটি ঠিক মতো করি, মগর আমার বেতন ঠিক মতো দেন আল্লাহ, তুমি আমার রিজিকের জিম্মেদার হয়ে যাও, কথা কয় না কেন? বিদেশি ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের কারণে
তুমি এইখানে আন্দোলন করবো, ওইখানে আন্দোলন করবা, দেশের গার্মেন্টস সেক্টর ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, দেশের অর্থনৈতিক ভঙ্গুর হয়ে যাবে। তো তুমি তোমার দায়িত্বের মধ্যে অবহেলা করছ। তোমার দায়িত্ব হইল কাজ করা, অধিকার যদি কম দেয় এটা আল্লাহর থেকে চাইয়া নিবা। এজন্য আমাদের মাদ্রাসার হুজুরেরা সমানে দায়িত্ব আদায় করে। আমার এত বেতন দিতে হবে এটা বলেই না। কেন বলে না? এটা তো অধিকার। অধিকার চায় না, অধিকার চায় না 10,000 টাকা বেতন, অধিকার চায় না 20,000 টাকা বেতন, অধিকার চায় না 4-5 মাসের জন্য। কিসে গার্মেন্টস এলাকা তো বেশি রাত করে না। বুঝলাম তো, বেশি রাত করেন, আমার দাবার দিছি কিচ্ছু। শুধু ওয়ার্কার। এই কালকে কি গার্মেন্টস খোলা নি? বন্ধ না খোলা? আচ্ছা বন্ধ, হাতুড়ে দেখান তো। কি তোর তো মেহমান খেতে পারে যা। আমি প্রধান অতিথি, যতক্ষণ মনে চায় ততক্ষণ ওয়াজ করব। কথা কয় না কেন? সালাকি করা আমার লাগে না? আমি বুঝছি না সালাকি করা আমার লাগে। আমি প্রধান অতিথি, আমি পরে বয়ান করব। আমার আগে দিছ কোন মেহমান আছে, মেহমান আইতে কো দেখি কে রুম্বা মেহমান। 3 ঘন্টা বসে দেখবে, আমি বয়ান করব যা। কিন্তু জানা মাইলে মাধ্যম দায়িত্বের ব্যাপারে রাসূল বলছেন তুমি তোমার দায়িত্ব আদায় করো। অধিকার কার কাছে চাইবা? তাহলে অধিকারের জন্য আন্দোলন করা যাবে। আপনাকে আমার কথা বুঝছেন? এটাকে আমি বলছি না, রাসূল বলছেন। কে বলছেন? আব্দুল হক আল্লাযী আলাইকুম ওয়াসআলুল্লাহ আলাইকুম। তোমাদের উপরে দায়িত্বকে তোমরা আদায় করো, আর অধিকারটা আল্লাহর কাছ থেকে চাইয়া নিবা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। এর চেয়ে বেশি আমি আর বলবো না। আমি আপনাদের সামনে কোরআনে মজিদের একটা ছোট আয়াতে শরীফা তেলাওয়াত করেছি, এবং সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আয়াতের অর্থ হইল, আল্লাহ বলেন আমি আল্লাহ মুমিনদের বন্ধু। কথা কয়েন, আল্লাহ আমাদের বন্ধু। খুশি না বেজার? হাসিনার বন্ধু মোদি, হাসিনার বন্ধু মোদি, হাসিনা খুশি। হাসিনার বন্ধু মোদি, হাসিনা খুশি। আমার বন্ধুকে খুশি না বেজার? এবার দুনিয়া তো আবার উড়ে দেখা কে কে খুশি। क्या नसीब अल्लाहु अकबर लौटने की जाए है, सर्ब वक्त जब है अपना उसके जीरे पाए है, सर्ब वक्त जब है अपना उसके जीरे पाए है, क्या नसीब अल्लाहु अकबर लौटने की जाए है। ओ बेटी बुझली ना যারা যারা গোবর দিয়ে শরীর ফাঁক করে, যারা গাভীর ফাঁসার মধ্যে গ্লাস ধরে রাখে আর মুখ পরে আর খায়, তুই বন্ধুত্ব করতে গেছস ওর সাথে, শেষে ফলাইছস ওদের দেশে। আমরা পাকিস্তানও বুঝি না, আফগানিস্তানও বুঝি না, ইরাকও বুঝি না, ইরানও বুঝি না, আমরা সৌদি আরব বুঝি না, তুরস্ক বুঝি না, আমরা বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाना में है,
दोनों आलम की हकीकत एक पैमाना में है ला इलाहा इल्लल्लाह समय में हिम्मत कहा जू तेरे परवानों में समय में हिम्मत कहा जू तेरे परवानों में लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। কারো বন্ধু মুদি, কারো বন্ধু জয়শঙ্কর। আরে বাবারে চিল্লাইস না রে। কারো বন্ধু তুরস্ক, কারো বন্ধু আফগানিস্তান, কারো বন্ধু মিয়ানমার, কারো বন্ধু চীন, জাপান, জার্মান, পাকিস্তান। আমরা এত কিছু বুঝি না, আমরা সোজা সাজা মানুষ। আমাদের বন্ধু হইল কে? এটা কি আমরা কইছি না আল্লাহ বলছেন? আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ বলেন তোমরা যারা মুমিন তোমাদের বন্ধু আমি। অতএব মোদি বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করলে হাত ভাঙে একদম ফাঁসা দিয়া দিব। কারণ তোর ইসরায়েলের সাথে সম্পর্ক, তোর বন্ধু ইসরায়েল মোদি, আমাদের বন্ধু কে? অতএব বেশি ফাঁকনামি করো না, বেশি ফাঁকনামি করো না। আগে যারা ক্ষমতায় ছিল তাদের সম্পর্ক শুধু তোদের সাথে আছে। জাগতিক লাইনও এখন যারা অন্তর্বর্তীকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার আছে এদের সম্পর্ক সারা দুনিয়ার সাথে। বিশেষ করে প্রফেসর ডক্টর ইউনুস সাহেবের কথা বলবো, আলহামদুলিল্লাহ সারা দুনিয়া তাকে শ্রদ্ধা করে। আর তুই ছাগলের শুধু মুখ দিয়ে এরম করে কথা কয় না কেন? অতএব পাঞ্জা লড়তে হলে সাবধান, তার সহিত পাঞ্জা লবি। ওইখানে বৈশা বৈশা বাংলাদেশের তবলিগ জামাত ওলামায়ে কেরামের নেতৃত্বের তবলিগ জামাতের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কাদের মাধ্যমে ষড়যন্ত্র করে রাত্রে অন্ধকারে মারামারি লাগাইয়া দাও। খবরদার, মায়েরি খাইয়া ফিডের চামড়া চলে যাবে, মগর মগর আর সোজা হইয়া দাঁড়াইতে পারবি না। যারা দেশের দুশ্মন, স্বাধীনতার দুশ্মন, ইসলামের দুশ্মন, এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য কারা কারা তৈরি আছেন হাজিরা দেখার মেহরবানি করে। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, এক হও। দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর। কথা খুব ভালো করে বুঝবেন, হয়তো বুঝবেন না হলে ডুববেন, ওই জায়গায় ডুববেন যেখানে পানি নাই। কথা হয়তো বুঝবেন না হলে ডুব মারবেন, যে ওইখানে ডুব মারবেন যে এখানে পানি নাই। এই কথা বুঝারও ক্ষমতা নাই। আল্লাহ আব্দুল কাদের জিলানি ডুব মারছেন আর মাথা উঠান নাই। বায়াজিদ বুস্তামি ডুব মারছেন আর মাথা উঠান নাই। বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি ডুব মারছেন আর মাথা উঠান নাই। জুনায়েদ বাগদাদি ডুব মারছেন আল্লাহ পাকের ইশক ও মুহাব্বতের মহাসমুদ্রে আর মাথা উঠান নাই। এমন ডুব মারছেন মাথা উঠাইবেন তো জান্নাত। সুবহানাল্লাহ কন্না বেহেশত আজা কে আজারে নবাশদ কাসে রাবা কাসে কারে নবাশদ জান্নাত ও দোজখ সে আরব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। आमीन বলো আমিন। আল্লাহ মুমিনদের কি কয়? আল্লাহ মুমিনদের কি? আপনারা খুশি না বেজার? কে কে খুশি হাত উঠাই দেখান। বন্ধু বন্ধুর সাথে ভালো আচরণ করে না খারাপ আচরণ করে? হ্যাঁ, কিন্তু মোদি যে হাসিনার বন্ধু, আচরণ কি ভালো না খারাপ? খারাপ খারাপ। হাসিনারে ফসাইয়া দিছে, ফসাইয়া
কারণ বন্ধু হিসাবে সে ভালো বন্ধুর প্রমাণ দিতে পারে নাই, উল্টা পাল্টা বুদ্ধি দিছে, কয় যে অত সমস্যা নাই, বাংলাদেশের মানুষ তোমার বিরুদ্ধে দিলে কি হবে, আমার আছে, আমার বিএসএফ আছে, আমার সেনাবাহিনী নৌবাহিনী আছে। ওই ফকিন্নির মাইয়া মনে করছে যে আসলে তো কথা ঠিক, কিন্তু জনগণের জুতার বাড়ি খাওয়ার পরে আল্লাহ পাকের দয়ায় এখন যদি হুঁশ আসে, যা আহারে যার আশা এরকম শক্ত হয়েছিলাম, এটা তো দুরাশা। কথা কয় না কেন? আল্লাহ মুমিনদের বন্ধু, আমরা খুশি না বাজার? বন্ধু বন্ধুর উপকার করে না ক্ষতি করে? আল্লাহ বলেন আমি তোদের বন্ধু, আমি তোদের উপকার করবো, তোরা আমার বন্ধু। কি উপকারটা? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ওই বড়াই এন করছ কে মোরামুরি দেশকা তোরা আমার দাবাত দিবে লে কইছে কেটে জানো যে আমি এরকম এদের কি আজকে নতুন নাকি? হ্যাঁ চালাই তো মতো চালা বেটা তোরা বেটা, এটা কি ফটিয়া মাদ্রাসার মাহফিল? আর এটা কি ফটিয়া মাদ্রাসার মাহফিল? ওইখানেও তো আমি এরকম আল্লাহ রহমতে করে লাঠি দিয়ে পিটাইছি। এনে তো তোরা আমার মতো সব শ্রমিক, ওইখানে সব আহলে এলেম। ফটিয়া সারা এশিয়ার, দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে এলমি বড় আমার কাজ। এনে তো হঠাৎ করে দাঁড়াই গেছি, এই সব ফিরেশান হয়ে গেছে। বয়স সময় আসছিল 1 ঘন্টা পরে, 1 ঘন্টা 20 মিনিট পর্যন্ত আমার কাছে আসে না। আর তোরা আমারে বসাই কয় মেহমান আছে, মেহমান আইতো কো, তুই কথা কইস না, কথা কইলে আমি সাইডে দিব। আমার শরীরে পুরো হিট বেটা, কারণ আল্লাহ আমাদের কি ও ভাই, এই এলাকার ফাতি নেতা তোর বন্ধু, তুই গরমে বাসস না। এমপি তোর বন্ধু, তুই গরমে বাসস না। ওসির সাথে তোর সুসম্পর্ক, তুই গরমে বাসস না। মাস্তানি দিয়াজ বেটা এমপি, এমপি বেলে তোর দুলা ভাই, এই জন্য তুই গরমে বাসস না। আমি আমার মাওলাকে আই লাভ ইউ, আমিও তো গরমে বাসি না। আমিও তো আমার মাওলাকে আই লাভ ইউ, মাওলা তোমাকে আমি ভালোবাসি। আমার আল্লাহ বলেন তুই আমারে ভালোবাসস, এমনি নি আমিও তো তোরে ভালোবাসি। কথা কয় না কেন? বলেন দুই দিক থেকে ভালোবাসা। এবার আল্লাহকে আমাদের উপকার চায় না ক্ষতি চায়? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ মুমিনদের বন্ধু। এবার বলেন ঘুষ খাইয়া মুমিন না ঘুষ না খাওয়াইয়া? সুদ খাওয়াইয়া মুমিন না সুদ না খাওয়াইয়া? পর্দা মতে চলেন মুমিনা না পর্দা বাদে? অতএব গার্মেন্টসের শ্রমিক মেয়েদেরকে বলবো, তোমরা বোরকা পরে গার্মেন্টসে যাইবা তো তুমি বোরকাওয়ালি মহিলা হইলা, আল্লাহর বান্ধবী হইলা। কথা কয় না কেন? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আর তুই বেডি তোর এই বডিটা অন্যদেরকে দেখাস, আল্লাহ তো তোর উপরে অসন্তুষ্ট। বন্ধুত্বর সম্পর্ক কাটা হয়ে যাবে, সবাইয়ের সাথে সম্পর্ক ক্যাটাপ করা যাবে, আল্লাহর সাথে সম্পর্ক ক্যাটাপ করা যাবে না। অতএব আমার চেহারা আমি কাহাকেও দেখাবো না। কথা কয় না? গার্মেন্টসের মেয়েদেরকে বলছি, অতএব আমি আমার চেহারা কাহাকেও দেখাবো না। অন্য পুরুষের সাথে আমি প্রেম করব না। কথা কয় না কেন? কারণ আল্লাহ নারাজ হয়ে যাবে, বন্ধুত্বের রশিটা কাটা যাবে। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ মুমিনদের বন্ধু, আমি মুমিনদেরকে কুফরির থেকে ইসলামের দিকে বাহির করব। সুবহানাল্লাহ কও। আমি আল্লাহ মুমিনদের বন্ধু, যেহেতু মুমিনদের বন্ধু, মুমিনদেরকে কুফরিতে চলতে দিব না, আমি ইসলামের দিকে নিয়ে যাব। শিরকের মধ্যে থাকতে দিব না, তাওহীদের দিকে নিয়ে যাব। অন্ধকারে চলতে দিব না, আলোর দিকে নিয়ে যাব। বেদাতের উপরে চলতে দিব না, সুন্নতের দিকে নিয়ে যাব। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এবারে বলেন আমরা কি তাওহীদের উপরে চলবো না শিরকের উপরে? আমরা কি সুন্নতের উপরে চলবো না বেদাতের উপরে? আমরা কি কুফরির উপরে চলবো না ইসলামের উপরে? আমরা কোরআন নিয়ে চলবো না কোরআন বাদ দিয়া?
অতএব বয়স্ক শিক্ষার্থী যারা আছে এদেরকে বলবো, তোমরা যেহেতু আল্লাহর বন্ধু, আল্লাহ তোমাদের বন্ধু, খুশি হওয়ার দরকার। অতএব সময়কে কোরআনের সাথে বেশি বেশি দেওয়ার দরকার। তৈয়ার আছেন নি? কে কে তৈয়ার আছেন? হাত উঠে দেখান। মাদ্রাসাওয়ালারা খুশি, হুজুর আমার কো ইয়া নেই, বয়স্ক ছাত্র আছে 2000, একদম লাশ ফলাই দিয়ে ফিটাইয়া। ইয়ে 2000 নেই, এরা কি 2000 এখানে? তো আবার এই কথাই কয়, তো এটাই কয়, এটা কয় না যে 20,000 হওয়ার পরেও তো খুশি হওয়ার কথা না, কথা কয় না। কারণ এই দেশে এই এলাকার মধ্যে শ্রমিক কি 20,000 নেই? তাইলে সবাই যদি নাকি কোরআন শরীফ শিখতে আসে তবেই না খুশি হবে, কথা কয় না কেন? মানে হে বাপ ধরছে, হে বাপ ধরছে যে আমাদের অনেক ছাত্র ফিডার মধ্যে ফিডালে কি হইব, নাহলে আমার হাত দিয়ে দিবি না। এই তো বেটা সত্যি হাত দিয়ে যাবি। এটার দেখতে কোরআন শরীফের মতো দেয়া যায়। এটা মানি ব্যাগ, এটার ভিতরে সব 1000 টাকার নোট। গণলে কইতে পারুম কত, তবে 50-এর কম হইব না। বাপ ধরো না মিয়া, জমিদারগিরি দেখাবি না বেটা, আল্লাহ আমাদের বন্ধু। জমিদারগিরি দেখাবি না বেটা, আল্লাহ আমাদের বন্ধু। খুশি না বেজার? আমার তো সারা শরীর খুশিতে লাভ হয়। আল্লাহ আমার কি বন্ধু? আল্লাহ আমার রবি, রবি আমার সব, কথা কয় না? আল্লাহ আমার রবি, রবি আমার সব। তুই কার লোকে বন্ধুত্ব করতে গেছিস? খাড়াইসা মাইয়া একদম চেহারা শুকাইয়া কেরুম হইয়া গেছে, কথা কয় না? আগে কি তাজা ছিল, আগে কি তাজা ছিল। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ মুমিনদের বন্ধু। মুমিনদেরকে আল্লাহ অন্ধরে থাকতে দিবেন না, আলোর দিকে নিয়ে যাবেন। কুফরের উপরে থাকতে দিবেন না, ইসলামের দিকে নিয়ে যাবেন। শিরকের উপরে থাকতে দিবেন না, তাওহীদের উপরে নিয়ে যাবেন, তাওহীদের দিকে নিয়ে যাবেন। বেদাতের উপরে থাকতে দিবেন না, সুন্নতের দিকে নিয়ে যাবেন। খুশি না বেজার? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর যারা কাফের আর বেঈমান তাদের বন্ধু হইল তাগুত। তাগুত মানে মানুষ শয়তান আর জিন শয়তান। মানুষ শয়তান আর জিন শয়তান হলো কাফেরদের বন্ধু। খুব ভালো করে বুঝবেন, মানুষ শয়তান আর জিন শয়তান হলো কাফেরদের বন্ধু। মুদির বন্ধু হলো ইসরাইল। মুদির বন্ধু হইল, কেমনে বলতাম, মুদির বন্ধু হইল রাশিয়া। কথার কথা, মুদির বন্ধু হইল অন্যরা। তাহলে কাফেরদের বন্ধু হইল ইবলিস আর শয়তান। আর বলেন ইবলিস আর শয়তান আর কাফেররা আমার মাওলার সামনে টিকেনি। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات। আল্লাহ আমাদের বন্ধু। খুশি না বেজার? আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হও তো তোমরা আমার বন্ধু, আমি তোমাদের বন্ধু। যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে কি করছে এর জন্য চিন্তা করো না, সামনের যুদ্ধগুলোর জন্য কোনো টেনশন করো না। তোমরা যদি একজন হও ইমানদার, মজবুত পাক্কা ইমান, তোমাদেরকে আমি আল্লাহ বিজয় দান করব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তু नहीं है इस जहां में मुँह छुपाने के लिए, तू है दुनिया भर के सोतों को जगाने के लिए। তোরা কি মানুষের কাছে আমার নাম বিক্রি করে মানুষ জমা করছিস বেটা? তাহলে যেহেতু আমার জন্য মানুষ নাম বিক্রি করে মানুষ জমা করছস, এদের তো কিছু অধিকার আছে, আমার কিছু দায়িত্ব আছে, কথা কয় না কেন? এদের অধিকার হলো কথা শোনার, আমার দায়িত্ব হলো কথা বলার। এখন আমার জিজ্ঞাসা, আমি আরো 1 ঘন্টা কথা বলবো, আপনারা শুনবেন নি? কে কে শুনবেন হাত উঠায় দেখান। একটু দাঁড়াইয়া দেখান, দাঁড়াইয়া। মাদ্রাসার খবর হতে হবে, মাদ্রাসার খবর
হ্যাঁ বুঝছি বুঝছি, বইন বইন। এই আবারও শুনেন। আচ্ছা বন্ধু বন্ধুরে কই রাখে? ওই বেটা, বন্ধু বন্ধুরে গেস্ট হাউসে রাখে, বন্ধু বন্ধুরে মেহমানখানা রাখে, ঠিক না বাড়ি? বন্ধু বন্ধুকে গেস্ট হাউসে রাখে, ঠিক না বাড়ি? আল্লাহ যেহেতু আমাদের বন্ধু, আল্লাহ মোমেনদের বন্ধু, আল্লাহ আমাদেরকে কই রাখবেন? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যারা আমার বন্ধু মুমিন তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসে মেহমান হিসেবে রাখবো। আল্লাহর মেহমান হওয়ার জন্য কে কে তৈরি আছেন? হাত তুলে দেখান। আল্লাহর মেহমান হইতে হইলে আল্লাহর বন্ধু হইতে হবে, কথা কয় না কেন? আর যারা আল্লাহর দুশমন কাফের, এরা আল্লাহর দুশমন, বন্ধু না শত্রু। তো ওদেরকে আল্লাহ কই রাখবেন? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। ওই ফকিন্নির ফলারা যেহেতু আমার দুশমন, ইসলামের দুশমন, কাফের ইসলামের দুশমন, দ্বীনের দুশমন, মাঝখান দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে রাখতাম কেন? স্বাধীনতার দুশমন, এদের স্থান হইল জাহান্নাম। এবারে বলেন জান্নাতি না জাহান্নামী? আমরা জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? কে কে জান্নাতি হতে চায় হাত উঠে দেখো। তাইলে আল্লাহর বন্ধু হওয়ার বিকল্প, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, দাড়ি ছেঁচা যাবে না, বিড়ি সিগারেট খাওয়া যাবে না, টাচ মোবাইল ব্যবহার করে আরেকজনের লগে প্রেম করন যাব না, দাঁড়াইয়া মুতন যাব না, মেয়েরা বেপর্দায় চলতে পারবে না, স্বামীর হক আদায় করবে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। মাদ্রাসাওয়ালাদের বেশি বেশন করলে তো পর হাত দিয়ে দিব না, তো এই জন্য আমি শেষ করে দিচ্ছি। এদের মেহমান আছে, বড় মেহমান আমার জানা মধ্যে আমার আজিজ আসাদ আছে। আসাদ, আমরা শুনেন। আসসালামু আলাইকুম।